সবচেয়ে সহজ ও মজার ভর্তা রেসিপি আজকে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা। এখানে আমি সিদ্ধ করা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া এমনভাবে সিদ্ধ করতে হবে, পানি শুকানোর পর লালচে কালার আসা পর্যন্ত এটা সিদ্ধ করে নিতে হবে। আর লালচেভাবে সিদ্ধ করে নিলে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি 2টি ভাজা মরিচ। আমি তেল দিয়ে মরিচটা ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে যে কোনো ভর্তায় খেতে অনেক ভালো লাগে। আর স্বাদমতো লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন শুকনো মরিচ ও পেঁয়াজটাকে হাত দিয়ে ডলে ডলে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই চাটনি কিন্তু গরম ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। এখন হাত দিয়ে চটকে মিষ্টি কুমড়াকে ভর্তা করে নিচ্ছি। অনেকেই আছে ভাতে দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ফেলে, কিন্তু সেটার তুলনায় এইভাবে ভর্তা করলে অনেক মজা হয়। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই। অনেকেই আছে যে মিষ্টি কুমড়া সিদ্ধ করার সময় অনেক বেশি পানি দিয়ে ফেলে, আর মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার পর আর সেটা পানি থাকা অবস্থায় তুলে নেয়। আর ওইভাবে ভর্তা করলে কিন্তু ভর্তাটা পানসে পানসে লাগে, আর খেতেও তেমন ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মিষ্টি কুমড়া লালচে স্পট আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়ে ভর্তাটা করতে, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। তৈরি হয়ে গেল আমার সহজ ও মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।